গাড়ি ঘোরাও, আমরা দার্জিলিং যাবো আবার। আমাদের কেনাকাটা এখনো কমপ্লিট হয়নি। তো এখন আমরা গাড়িটা দাঁড় করিয়েছে কারণ কলা কেনার জন্য। তো আমরা তো টিফিন খাইনি, কলা দিয়ে রুটি দিয়ে খাবো বলে একটু পরে খাবো। 11টা বাজুক, এখন বাজে 10:30। শান্তু তুই কি খাবি? আচ্ছা যখন খাবি বলে পরে কেন রে? হ্যাঁ খাবি যখন বলবি। খিদে পাচ্ছে না তাহলে থাক, তোর খেতে হবে না। ঠিক আছে, ওখানে গিয়েই খাস। হোটেলে খেয়ে গেল রাস্তা প্রচুর জ্যাম, পুরো জ্যামের মধ্যে আমরা ফেসে গেছি। এখন 11টা বেজে গেছে, জানি না আমরা কখন পৌঁছাতে পারবো। তার মধ্যে 4-5টা আমরা দেখতে দেখতে যাই, কি ভালো লাগে। এই কুয়াশার জন্য, মেঘের জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু গাড়ির মধ্যেই বসে আছে। তার মধ্যে নেটও কাজ করছে না সেরকম ভাবে, চুপচাপ আমরা বসে আছি সবাই। দেখি জ্যাম কখন ছাড়ে, জ্যাম কখন ছাড়ে আর আমরা কখন যেতে পারি। আবার জ্যাম, গাড়ি একটু একটু করে চলছে আর একটু একটু করে জ্যাম, আবার জ্যাম। এই যে এটা চললো, কি জ্যামে পড়েছি আমরা। কোন দিকে? ওই যে দেখানো যাচ্ছে না, ওই যে গাড়ি, হ্যাঁ দেখা যাচ্ছে এদিকে। এই জায়গাটার জন্য জ্যামটা হচ্ছে, এই যে জায়গাটা সরু জায়গা, এই জায়গাটার জন্য জ্যামটা হচ্ছে। এই যে এইবার আমরা জ্যামটা ক্রস করে গেলাম, এই গাড়িগুলো এখনো যেতে পারছে না ওই সরু রাস্তাটার জন্য। আবার দাঁড়িয়ে গেলাম এ বাবা, তাই তো কি হচ্ছে কিছু বুঝতে পারছি না, আমরা আবার দাঁড়িয়ে গেছি। রাস্তার অবস্থা এতই খারাপ, দেখো ক্যামেরা করা যাচ্ছে না। এই দেখো ক্যামেরা করতে গিয়ে ক্যামেরা পড়ে যাচ্ছিল হাত থেকে, দেখেছো? তার প্রমাণ এটা। তো যাই হোক, এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, সবকিছু মিলেমিশে ভীষণই ভালো, কিন্তু খুব রিস্কি ছিল ব্যাপারটা। প্রত্যেকেই আমাদেরকে, অনেকেই মানে প্রত্যেকে বলতে অনেকেই বারণ করেছিল যে এই বর্ষায় পাহাড়ে না যাওয়াই ভালো, কিন্তু আমরা ওই যে এমনই পাগল ঘোড়ার, তো চলে গেছি। কিন্তু সত্যি খুব রিস্কি ছিল, ভীষণ বৃষ্টি হচ্ছিল, একদম মুষলধারায় বৃষ্টি হচ্ছিল। দার্জিলিংয়ে প্রথম দিনকে খুব বৃষ্টি হয়েছে, কিন্তু আমরা ঘুরতে পেরেছি। সেকেন্ড দিন যেদিনকে আমরা সাইট সিন গেছি সেদিনকে বৃষ্টিটা কম ছিল, আমরা ঘুরতে পেরেছি, কোনো অসুবিধা হয়নি। আর এখন কিন্তু আমরা দার্জিলিং থেকে ডুয়ার্সের পথে চলেছি। ডুয়ার্সের যাওয়ার রাস্তা দার্জিলিং থেকে বেশিক্ষণের না, কিন্তু আমরা যে কতক্ষণ রাস্তা পেরিয়ে গেছি। সিকিম ঘুরে আমরা ডুয়ার্সে গেছি, কারণ রাস্তার অবস্থা খুব খারাপ ছিল। এতটাই খারাপ ছিল যে মাঝে মাঝে দেখতে পাচ্ছ ক্যামেরা কীরকম, মানে ক্যামেরা ধরে রয়েছি, ক্যামেরা এতই করছে, মানে নড়াচড়া করছে, সেটা দেখেই তোমরা বুঝতে পারছো যে রাস্তার অবস্থা কেমনই ছিল। আর এখানে শিলিগুড়ি থেকে টোটাল 3টে রাস্তা আছে, 3টে রাস্তার মধ্যে 2টো রাস্তাই বন্ধ ছিল। অনেকক্ষণ পথ চলতে চলতে আমাদের খিদে পেয়ে গেছে, আমরা একটা খাবারের দোকানে দাঁড়িয়েছি খাবার খাবো বলে। এখন আমরা একটা জায়গায় বসেছি একটু খাওয়া দাওয়া করতে। এখনো ডুয়ার্স পৌঁছাতে আমাদের 2 ঘন্টা টাইম লাগবে, সেই জন্য আমরা একটু চা, একটু মোমো এসব খেতে বসেছি টুকটাক। সুমনাদির ছেলে, আমি, এদিকে মৌয়ের ছেলে, এই মৌ নেই, মৌয়ের বর, মৌয়ের ছেলে আর আমার বর। আর আমার ছেলে বাইরে বসে বসে কেক খাচ্ছে, আর মৌ গাড়িতে লম্বা হয়ে শুয়ে আছে। বলছে তোমরা যতক্ষণ ঘুরে আসবে ততক্ষণ আমি একটু শুয়ে নিই। ঠিক আছে। সুমনাদির চা দিয়ে দিয়েছে, লিকার উইদাউট সুগার। আর ওই যে আমার ছেলেও চলে। খেয়েছিস বাবা? পেট ভরেছে? খাবি মোমো? খাবি? জল খেয়ে নে, জল খেয়ে নে।
লাভলি। অনেকগুলো দিয়েছে বাবু। আর সস আছে, সস আছে। চাটাটা কি দারুণ হয়েছে না? তাহলে আমাদেরটাও খুব ভালো হবে। খুবই সুন্দর হয়েছে। হেভি ভালো হয়েছে চাটা। সোনাদি খেয়ে বলেছে, দিদিকার খাচ্ছে, আমরা দুধ চা খাবো। আর এই ফ্রাই মোমো, ফ্রাই মোমো। চিকেন ফ্রাইড মোমো ভালোই হবে খেতে। চলো খেয়ে নাও। আর হাতে করে তোলো। তো বাবা, এই বাবুর দ্বারা কিছু হয় না, বাবু শুধু ভুলভাল কাজ করে। জুম্পা খাও। আমাদের দেয়নি এখন। তো মোমো খাবে না? খেতে কেমন? মোমো খাবে না? ওই যে বাবুর এখানে সস আছে তো। সব না, একটু লঙ্কা রাখা। রাখো, আমি নিচ্ছি। তাহলে আরেকটা বলে দাও। ভালো হয়েছে? পাপি খাবি নাকি? ছোটা চাই। ভেতরে গেলেই হলো বাবু, এত চিন্তার ব্যাপার নেই। প্রেজেন্টেশন তো খুব ভালো। এটার নাম হচ্ছে ফেলাফেলি। এই খাবারটার নাম হচ্ছে ফেলাফেলি। মানে অর্ধেকটা খেয়ে খাবে আর অর্ধেকটা ফেলে দেবে? হ্যাঁ, অর্ধেকটা খাবে, অর্ধেকটা ফেলে দেবে। ফেলাফেলি। দারুণ দেখতে তো। ওইটাকে কি বলে, ঝোল মোমো? একটা চিকেন, একটা ভেজ। তার মধ্যে একটা ঝোল মোমো খেয়ে দেখো। কত রকম আইটেম। ঝোল মোমো, ফেলাফেলি, বাবা। যাও, নিয়ে চলে যাও, ঠান্ডা না হলে না। খাবারের নাম যে ফেলাফেলি হয়। খাবি না? সাবধান থেকে দুধ দিয়ে গাড়ি আসবে। এখানে মোমো বানানো হচ্ছে আর যে স্টিমে দিয়েছে। হাত ধোয়ার জায়গা নেই? হাত ধোনে আছে তো, ভিতরে আছে তো। ভালো। আচ্ছা, হালকা ফুলকা খাবার খেয়ে, চা খেয়ে, মোমো খেয়ে আমরা আবার যাত্রা শুরু করেছি। খুব ঝাল লেগেছে, ঝাল লেগেছে, ঝোলটা ঝাল। আর এই প্রথম ঝোল মোমো খেলাম, ভালোই লাগলো খেতে, খারাপ লাগলো না। তো আবার যাত্রা শুরু করলাম ডুয়ার্সের পথে। এখনো 2 ঘন্টা লাগবে। এখন বাজে 1:30, মানে পৌঁছাতে পৌঁছাতে বাজে 3:30। পুরো লাঞ্চ টাইমে, লাঞ্চ হিসাব মতন আমরা লাঞ্চ করেই নিলাম। আমাদের লাঞ্চ হয়ে গেছে, 1 প্লেট করে মোমো খেয়েছি আমরা, আমাদের পেট ভরে গেছে। আর চা খেয়েছি। তো এখন এই রাস্তা সুন্দর, দুদিক দিয়ে চা বাগান, মাঝখান দিয়ে রাস্তা ছিল, সবুজের মধ্যে আমরা ঢুকছি। সবুজই সবুজ চারিদিকে। আর বর্ষার জল পেয়ে জানা আরও বেশি সবুজ, মানে সবুজের সমাহার। আর এত সুন্দর। তো চলো আজকের দিনটাই মজা আনন্দ করে নিই সবাই একসাথে। কালকে থেকে তো, পরশুদিন থেকে তো আবার যে যার বাড়ি। কালকে রাতে আমাদের ট্রেন। কালকে রাতে, মানে রাতে বলতে ওই 6টার সময় আমাদের ট্রেন। কালকে দিনটা, সারাদিনটা, সকালটা পাবো, তারপরে বিকালবেলা ট্রেন। এটা হচ্ছে করোনেশন বিচ। এটা হচ্ছে তিস্তা নদীর ওপরে, তিস্তা ভয়ানক অবস্থা, ভয়ঙ্কর রূপ। সিকিমের ওই দিকটাও দেখা যাচ্ছে ভেঙে চলে গেছে। ওই দেখ, ওই দিকটা ভাঙাচোরা পাওয়া যাচ্ছে। শুধু জল আর জল। বলেছিলাম তোমাদের রাস্তাঘাটগুলো খুব খারাপ, সেই জন্যই তোমাদেরকে দেখানোর জন্য এই ভিডিওগুলো স্পেশালি করেছি। দেখো, এগুলো দেখানোর কোনো দরকার ছিল না আমাদের, যেহেতু বলেছিলাম তোমাদেরকে খুব খারাপ। এই দেখো, সব রাস্তার পাড় সব ভেঙে গেছে, ধস নেমেছে। মানে কিছুদিন আগেই এই ঘটনাগুলো ঘটেছে। আর জল দেখো, মানে নদীর, তিস্তা নদীর জল দেখো, একদম টলটল করছে জল, একদম এত জল। আমরা এতবার দার্জিলিং গেছি, কখনো আমরা এত ভর্তি, মানে এত ভয়ঙ্কর তিস্তাকে দেখিনি।
তো যাই হোক, এই অবস্থাগুলো দেখতে পাচ্ছ তোমরা, রাস্তার অবস্থা ভীষণ খারাপ, আর রাস্তায় সেই মুহূর্তে কাজ চলছে। সেই জন্য আমাদের প্রচুর প্রচুর রাস্তা ঘুরে ঘুরে, মানে সিকিম দিয়ে, বললামই তো, সিকিম দিয়ে আমাদের ডুয়ার্সে পৌঁছাতে হয়েছে। প্রায় 6 থেকে 6.5 ঘন্টা লেগে গেছে, যেখানে দার্জিলিং থেকে ডুয়ার্স হয়তো 2-2.5 ঘন্টার রাস্তা। তো সেইটাই তোমাদেরকে দেখাচ্ছি আর বলছি, ভয়ঙ্কর ভাবেই ঘুরেছি, খুব রিস্ক নিয়ে ঘুরেছি খুব সুন্দর, কিন্তু খুব রিস্কই ছিল পুরো ব্যাপারটাই। বাড়ির লোকও চিন্তায় ছিল আমাদেরকে নিয়ে। তো ঠিকঠাক করে ঠাকুরের আশীর্বাদে ঘুরে চলে আসতে পেরেছি। তো আমি একটা জিনিসই সাজেস্ট করব, বর্ষাকালে তোমরা যদি যাও পাহাড়ে, যেতে পারো, খারাপ না, কিন্তু একটু সাবধানে তোমাদেরকে ঘুরে আসতে হবে। বাট সব কিছু মিলেমিশে আমাদের ঘোরাটা ছিল খুব 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 ভালো। এই যাচ্ছি, চলে এসেছি। অবশেষে আমরা পৌঁছেছি, সকাল 9:30 উঠেছি, এখন বাজে কটা? 4টে বাজে। মাঝখানে আমরা একটু জ্যাম পেয়েছিলাম আর একটুখানি ব্রেকফাস্ট করেছিলাম। সব নামি না হয়েছে, মনটা খুশি খুশি হয়ে গেছে আমাদের। ঘরেই সুমনাদির ঘরেই বসে থাকবো আজকে, যাবো নাকি? থাকুক না, নোংরা করবো এই ঘরটা। এই ঘরটা নোংরা করবো আজকে বেশি করে। সুন্দর কটেজ। এই যে এটা আমাদের রুম, এটা সুমনাদির রুম, আর ওইটা মোমের রুম, 3টে পাশাপাশি। আর ওই যে আমাদের গাড়ি, আমাদেরটা দেখে যা। জানি না, আমি জানি না। ভালো রুমগুলো। এই যে আমাদের রুম। সর্বশেষে আমরা হোটেলে পৌঁছেছি এই বিধ্বস্ত অবস্থায়। এখন বাজে 4:30, আর এখন এখানে বেশ রোদ উঠেছে। সমতল জায়গা তো, পাহাড়ি না এটা, এখানটা বেশ রোদ উঠেছে। আর সামনেই মূর্তি নদী, আর আমাদের কটেজগুলো খুব সুন্দর, নতুন কটেজ মনে হয় সম্ভবত। পরে তোমাদেরকে দেখাচ্ছি কটেজটা কোথায় কি আছে। আর পরপরই আমরা 3টে নিয়েছিলাম, তো এইটার পাশেরটা 2টো বেড, আর তার পাশেরটা একটা বেড ছিল বলে মৌরা চেঞ্জ করে একটু একই লাইনে 2-3টে আগে গেছে। এই যে বন্ধুরা, এখন আমি স্নান করেছি, এত পরিমাণ মানে টায়ার্ড হয়ে গেছি, আর এত মানে কেমন একটা লাগছে। স্নান কিন্তু করেই এসছি ওখান থেকে, তাও আমি এখন স্নান করেছি। আর স্নান করে আজকে একটা লং মিডি পরেছি, পরে তোমাদেরকে ভালো করে দেখাবো। এখন কেউ নেই যে ক্যামেরা করে দেবে, ওরা সবাই চলে গেছে নদীর ওপাশে, মূর্তি নদীর পাশেই আছি আমরা। তো চলো, আমরাও এখন ওখানে যাচ্ছি। আর দুপুরে লাঞ্চ আজকে আমরা আর কেউ করিনি, কারণ সবাই মোমোটোমো খেয়ে পেট ভর্তি ছিল, সেই জন্য আর লাঞ্চটা করিনি। লাঞ্চ টাইমটা পেরিয়েও গেছে, সেই জন্য করিনি। তো এখন আমরা গিয়ে কিছু ওখান থেকে টুকটাক খাবো। তো চলো, এখন আমরা ওইদিকে যাই। আমার ছেলে আর বর দুজনে চলে গেছে, রইলাম বাকি আমি। স্নান করতে করতে জল চলে গেছিলো, তখন আমি ইয়েটা খুলে দিয়েছিলাম, কি বলে, ওই সাবারটা খুলে দিয়েছিলাম। তো জল ছিল না ট্যাঙ্কিতে, তো এখন জল এসেছে, সাবারটা চলে উঠেছে। চলো যাই। 6 বাপি কই? ও এই যে মূর্তি নদীর পাশেই আমরা আছি। চ, আই লাভ মূর্তি। স্নান টান করে আমরা এখন বেরিয়েছি। চলো, এখন আমরা কিছু খাবো, চা কফি। দেখো এখানে মোমো পাওয়া যায়, এই যে মোমো আছে, এই যে পাশাপাশি দোকানগুলো। খেয়ে তো দেখি। তো এখন মোমো খাবো না, এখন অন্য কিছু খাবো। চলো। এই দিদিও জল আসছে। হ্যাঁ, কি সুন্দর জায়গাটা, সুন্দর জায়গাটা দেখো। আমরা এই পাশে, এই পাশে মনে হয় ওইখানকার জলটাই মনে হয়। কি এখন পাথর বেশি হবে না তো, এখন জল বেশি হবে। এখন ইয়ে না, বর্ষার সিজন না, ওই জন্য। ওই যে বসে আছেন ক্যাশিয়ার আমাদের। খেয়েছো কিছু? কি খেয়েছো? আমরাও খাবো, দাও, খেতে দাও। দারুণ দারুণ, দুর্দান্ত, এক কথায় অনবদ্য। কি খাবি? থুপ্পা? ফুক্কা? অমলেট খাবো। আমিও ম্যাগিটাকে ভালো বানাচ্ছি। ম্যাগি ভালো ড্রাই লাগে। ম্যাগি। ম্যাগি খাই না, ভালো লাগে। তাহলে কি ম্যাগি খাই না, ভালো লাগে না? আরে এটা খেয়ে দেখতে পাচ্ছ, চাউমিনের মতো ড্রাই ম্যাগি। এইটা হ্যাঁ, কোথায় বসে আছি, এ দেখো জল, খেয়ে দেখো, ভালো লাগে। আর এ দেখো তাপসদা কোথায় বসে আছে। ম্যাগি খাবে না জিজ্ঞেস করে। আর ওই যে আমাদের কটেজটা দেখা যাচ্ছে, ওই যে আসো, নিমন্ত্রণ করতে। জল দাও। এই যে আমাদের কটেজটা, এইটা এই জায়গাটায় ইয়ে ফাঁকা পেয়েছো নাকি?
কামড়াচ্ছে। আমি যেখানে যাই মশা। এই সানি ম্যাগি খাবি তুই? ড্রাই ম্যাগি চাউমিনের মতো। এই যে তিনজনে বসে আছে, সবাই তিনজন না, সবাই বসে আছে। এই যে মেরি বিস্কুট। অন্য কি বিস্কুট আছে? আমাদের ঘরে বিস্কুট নিয়ে আসলে হতো। নিমকি। তোমরা কি কি বিস্কুট নেবো? ওই গুড ডে নেবো? না অত একটু নিও না। হ্যাঁ যাওয়া যাবে, চলো। খাওয়া দাওয়া যাবে? ওইখানটা গিয়ে বসবো। এখানে বসে খাওয়া দাওয়া করছে। আর এই হচ্ছে রাস্তা, এদিকে এদিকে। আর এই হচ্ছে নদী, এই হচ্ছে নদী দেখাচ্ছে। এই যে নদী এখানে পড়ে যাচ্ছে, এই নদী। দারুণ জায়গাটা, পুরো নদী। এখানে বসার জায়গা আছে। এই যে কি সুন্দর জায়গা। এদিকে এখানে বসে সব খাচ্ছে। ওই জন্য প্যাকেটের দুধ, ওই দুধ বলে আবার এখানে আবার জল জল যাচ্ছে। এই দুধগুলো কি বাইরে রাখাও যায়? ফ্রিজে রাখাও যায়? বাইরেও রাখা যায়? হ্যাঁ বাইরেও রাখা যায়। আবার যদি যেমন দুধ যেমন রাখবা সেরকম গরম করে রাখা যায়। কুকুরকে দিবি? আর না দিয়েছি না।